কি বলবো বলুন তো, মাথাটা হেভি গরম আছে, সামনে পেলেই মনে হচ্ছে ধরে দুহা দিয়ে দিই। বিশ্বাস করুন, এই আমাদের এখানে বয়স্ক মহিলা হিয়ারিং ডেকেছিল, তার নামটা এখন দেখছি ডিলিট। আমাদের মানে আমার কাছেরই দাদা, তার নামও ডিলিট। মানে ইয়ার্কি চলছে, ইয়ার্কি, হ্যাঁ ইয়ার্কি চলছে, ডিলিট। যারা এখানকার বাসিন্দার এতদিন ভোট দিয়েছে, 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, কি বলা হয়েছিল 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে ডিলিট হবে না, তাহলে তাদের নামগুলো কি করে ডিলিট হলো? কি করে ডিলিট হলো? গাঁজা খেয়ে বসেছিলেন, গাঁজা খেয়ে? হ্যাঁ, আচ্ছা সবার ফার্স্টে একটা কথা বলে দিই, বিওলোদের উপর কিন্তু রাগ করবেন না, হাত জড়ো করে বলছে, এখানে কিন্তু বিওলোদের দোষ নেই। কেন বলছি? অনেকে বুঝবে না, অবুঝের মতো হয়তো বিওলোদের, মানে অনেকেই বুঝবে না, অনেকেই ধরুন সবাই তো সবটা বোঝে না, আমি এখানে সেটা বলে তাদেরকে ছোট করতে চাই না, সবাই তো সবটা বোঝে না, বিওলোদের উপর রাগ করবেন না, হয়তো ভাববেন ওনার কাগজপত্র সব ঠিক দিচ্ছি তারপরেও কি করে এটা হলো না, একদম রাগ করবেন না। কারণ এটা রাগ করা মানে বিজেপি এটাই চাইছে, বিওলোদের উপর রাগ করুন, অশান্তি সৃষ্টি করুন, তারপরে ঝামেলা সৃষ্টি হবে, তারপরে ওরা খেলাটা খেলবে, কিন্তু আমরা ওদের জালে পা দেবো না। আমি ফার্স্টেই বলে দিলাম, বিওলোদের উপর রাগ করবে না, যা দেবেন এই বিজেপি সরকার, এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে একদম প্রশ্ন তুলবেন, প্রত্যেকটা মানুষকে বলছি। এই যে ডিলিট করা হয়েছে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম থাকবে, কি বলেছিল তাদের সব ঠিক থাকবে, তাহলে ডিলিট কি করে হলো? এইদিকে বাবা মায়ের নাম আছে, এদিকে সন্তানদের নাম ডিলিট কি করে? যদি ডিলিট হয় আগে বাবা মায়ের নাম ডিলিট হবে, ইয়ার্কি মারা চলছে, ইয়ার্কি, হ্যাঁ ইয়ার্কি চলছে। মানে কি বলবো বন্ধুরা, বয়স্ক মানুষের মানে দেখলাম কত বয়স্ক মানুষদের নাম ডিলিট গেছে, মানে তাদেরকে আবারও ছোটাছুটি করতে, মানে এদের কারো যদি হাই প্রেশার থাকে সে তো মারা যাবে, কেউ টেনশনে মারা যাবে, এরা ইচ্ছাকৃত এগুলো করছে। বিজেপি সরকার আসবে বাংলায়, আজকের ডেটে আমি জোর গলায় বলে দিচ্ছি, কোনোদিন বিজেপি সরকার আসবে না। আরেকটা কথা, এখানে আরেকটা মজার কথা আছে, শুনে যান সবাই। মজার কথাটা হলো, হ্যাঁ এটা দুঃখজনক কথা, এখানে মজা করে না, কিন্তু আজকে আমি এই কথাটা বলে হাসবো একটু, কিছু এমনিতে আমার রাগ আছে কিন্তু আমি হাসবো এই কথাটা বলে। যারা কয়েকজন বাংলায় বিজেপিকে মানে বিজেপির দালালিগিরি করছিল, বিজেপিকে খুব সাপোর্ট করছিল, আছে, আমি নামগুলো এখন বলবো না, তাদেরকে মুখের সামনে, আপনাদের মুখের সামনে ক্যামেরায় আনবো, তারা এখন পাল্টি খেয়েছে, এখন বিজেপিকে গাল দেবে, কাল থেকেই দেখুন বিজেপিকে গাল দিতে বসবে। কেন? তাদের নামও কয়েকজনের ডিলিট গেছে, খুব বিজেপিকে সাপোর্ট করছিল, গিগিটির মতো পাল্টি খাবে, অলরেডি 2জন পাল্টি খেয়ে গেছে, আরো 3-4জন পাল্টি খাবে গিগিটির মতো, আপনারা সবটা দেখতে পাবেন, আমি সেই ভিডিওগুলো এনে দেবো আপনাদেরকে, একটু ওয়েট করুন। তারা খুব আমাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলছিল, তো তারা আবার আমাদের এখানকারই। তো যাই হোক, বেশি কথা আমি এখানে তাদেরকে নিয়ে বলতে চাই না, এখন তাদের নাম ডিলিট হয়ে গেছে, এখন তারাই এবার গিরগিটির মতো এখন বিজেপিকে গালাগালি দিতে বসবে। তো যাই হোক, এত কথা আমি এখানে বলবো না। এই যে বয়স্ক মানুষগুলোকে আবার হ্যারাসমেন্ট করা হবে, মানে সুস্থ মানুষকে অসুস্থ করা হবে, এটা কে করছে? কে করছে? এই বিজেপি সরকার। আর বিজেপি সরকারকে বাংলায় আনবে, যদি বাংলায় আসে তাহলে কি হবে দেখতে পাচ্ছেন, যে বিহারে যে ঘটনাগুলো ঘটেছে, বিহারের কিছু মানুষ ভিডিও করে বাংলার মানুষকে বলছে যে আমরা ঠকেছি, আমাদের মাথার ছাদ কেড়ে নিয়েছে, আর আপনারা এনাকে ভোট দিয়ে কিন্তু মাথার ছাদটা কাটবেন না, আমরা বলছি আমাদেরকে দেখে শিখুন। একদম ঠিক কথাই বলেছে, কিছু বাঙালি আছে এখানে বিজেপিকে সাপোর্ট করছে, এত কথা আমি এদেরকে নিয়ে বলছি বা কেন? আমি তো এখন দেবো আমাদের এই বিজেপি সরকারকে। ইয়েস বন্ধুরা, এত কথা এখন বলার টাইম না, বলবো যে কথাগুলো বলছি তার লাইন ধরে ধরে কথাগুলো বলবো। কিন্তু এই যে এসআইআর করার পরে কি বলা হয়েছিল, 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের কোনো সমস্যা নেই, তাহলে তাদেরই কেন সমস্যা হলো? কেন হলো? যারা এখানকার ভোটার তাদেরকে কেন বাদ দেওয়া হলো, ডিলিট করা কেন হলো? ইয়ার্কি চলছে, এইভাবে দিদিকে হারানো যাবে ভাবছেন? এইভাবে আপনি যে ভারতীয় নন এটা বোঝা যাচ্ছে। আপনি তো এখানে বসে আছেন, যখন করোনা হয়েছিল না, তখন এক ভাই বলেছিল আপনি আগে থেকে সব জানতেন আর এগুলো আপনি ঘটিয়েছেন। এই বিষয় নিয়ে আমি করোনা 2000 সালে যে করোনাটা হয়েছে, এবার আমি পুরনো কাসুন্দি ঘাটবো, দেশের প্রধানমন্ত্রীকে বলছি, এবার পুরনো কাসুন্দি ঘাটবো। অ্যাকচুয়ালি আপনি কে? আপনি আদৌ আমাদের ভালোবাসেন না? আপনি ভিলেন সেজে, আর যে যুদ্ধটা হলো না, আমার তো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এখানে এটা করানো হয়েছে নিজেকে মহান সাজাতে, তাই না? তো চলুন বাকি ভিডিও এরপরে কিরকম আসে দেখুন। এরপরে যে ভিডিওগুলো আসবে, সত্যি বলছি আমি জানি না কোনখান থেকে ছোলা শুরু করবো আর শেষ কোনখানে যে থামবে, এটা আমি জানি না, নিজেও জানি না। তবে এই যে যেসব মানুষগুলোর নাম ডিলিট গেছে তাদেরকে আবার একটা কথা আমি বলতে চাই, কেউ টেনশন করবেন না, ঠিক আছে? দিদি আছে, দিদি যখন আছে উপায়ও আছে, দিদিকে এইভাবে দমানো যাবে না। আর অনেকে হয়তো ভাবছেন, কিছু কিছু মানুষ বোকার মতো কথা বলছেন, প্লিজ বলবেন না, এটা আমি বোকার মতো বললাম তার জন্য সরি। অনেকে ভাবছেন হয়তো নাম ডিলিট গেছে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, একদমই না, বাংলাদেশে কোথাও যেতে হবে না, 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো যাই হোক, এগুলো পরে বলবো অন্য ভিডিওতে, এখানে আমি বেশি করে এখন এসব নিয়ে বলতে চাই না, অন্য ভিডিওতে আমি বলবো। কেউ টেনশন করবেন না, কাউকে বাংলাদেশে যেতে হবে না, যতক্ষণ না গায়ত্রী অধিকারী বাংলাদেশে না যাচ্ছে, এই শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশে না যাচ্ছে, আপনারা কেন যাবেন? নো টেনশন, একদম টেনশন নেই। তো যাই হোক, ভিডিওটা এটুকুই ছিল, নেক্সট ভিডিও আসবে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো,